সব সমস্যার সমাধান, সমস্যার অনেক সমস্যার দিকও অনেক, সমস্যার সমাধান কী করে করতে হয় এটা বেশি লোক জানে না, কিন্তু সমস্যা আছে। এইবার সেই সমস্যাগুলোকে ক্যাটেগরাইজ করে তার জন্য কোথায় গেলে এর একটু সমাধান হবে, সেই শুরু সন্ধান এই সমস্যা দেয়। কিন্তু আমি একজন ব্যাপার, আমার কাছে লোকে যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যা নিয়ে এর কাছে যাবে না, ওর কাছে যাবে না। তাহলে কারোর থেকে একজোড়া জুতো দরকার, আপনার দোকানকে বলবেন একজোড়া জুতো দিতে বলে কি কেউ? ইয়েস, সেখানে গিয়ে যেটা বলা দরকার হবে সেখানেই সেটা বলতে হয়। সেই রাস্তাটা কিন্তু আমাদের এই সমস্ত আমরা যারা যারা এখানে এসেছি অন্তত এই সমস্যাটার নামটা জানো, অন্তত সমস্যাগুলো শুনে তাকে আমরা অবশ্যই অ্যাডভাইস করতে পারি যে তোমার সমস্যাটা বলার জন্য তুমি জায়গাটা আগে, তুমি এই জায়গাটায় যাও, এনারা অন্তত তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। হ্যাঁ, আইন অনেক রকমের হয়, আইন অনেক ব্যাখ্যাও হয়, এবং বেশিরভাগ মানুষ আইনের কাছে কেউ আইনের ম্যাচে করে ছেড়ে দেওয়াকে দেওয়া সে করে পালাতে বাধ্য হয়, না হয় চাইল্ডার। সেই অবস্থাটা যাতে না হয়, সেই অবস্থাটা যাতে না হয়, সময় থাকতে আপনারা যার যোগাযোগে এখানে এসেছেন, কেউ তো আপনাকে একজন ইনফরমেশন দিয়ে এখানে ডেকে এনেছে, প্রথমে তার সঙ্গে যোগাযোগ করার পর তিনি তার সঙ্গে আপনাকে ট্যাগ করে দেবে, তার কাছে যান, এই সমস্যাটা বলুন। মন দিয়ে শোনার মতন ধৈর্য আমাদের সেক্রেটারি জলাবাবুর আছে, এবং তার আমাদের প্রেসিডেন্ট, তিনি আইন বিভাগের একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন, কিন্তু আইন ভালো বোঝেন। সেই জন্যে এই শুধু এইটুকু জানার জন্য যদি আমরা কোথাও যাই, আগে বললে আমার ফিজ 3000 টাকা রাখো, 500 টাকা রাখো, তারপরে মুখ খুলবে, এই সমস্যাটা এখানে নেই। আরটিআই হচ্ছে মূলত রাইট টু ইনফরমেশন, অর্থাৎ তথ্য অধিকার আইন। এই তথ্য অধিকার আইন হচ্ছে একটি ভারতীয় আইন যা মানুষের মানবাধিকারের, অর্থাৎ নাগরিকদের যখন কোনো সরকারের থেকে কোনো তথ্য আদান প্রদানের সময় আসে, তখন আমরা একটি আবেদন পেশ করি যাকে রাইট টু ইনফরমেশন অর্থাৎ আরটিআই বলা হয়। এই রাইট টু ইনফরমেশন লিখিতভাবেও দেওয়া যায়, আবার ডিজিটালিও দেওয়া যায়। এই রাইট টু ইনফরমেশনের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পিআইও আর একটা হচ্ছে এসপিআইও। পিআইও কি? পিআইও হচ্ছে পাবলিক ইনফরমেশন অফিসার, অর্থাৎ যখন আমরা কোনো জেলা সংক্রান্ত কেন্দ্রীয় সংক্রান্ত যে ঘটনাগুলো থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রেলওয়ে, এই ধরনের সম্পর্কিত যে সমস্ত সমস্যা থাকবে, সেই সমস্ত জায়গায় আর কি আমরা আবেদন পেশ করতে পারি, সেটা পিআইও কাছে, আবার সিপিআইও কাছে। সিপিআইও হচ্ছে সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার, অর্থাৎ এই পিআইও আর সিপিআইও একই ক্ষেত্রে একই কাজে ব্যবহার করা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এসপিআইও। এসপিআইও হচ্ছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার। চিঠি করলাম, এখন সঞ্জীব গোয়েঙ্কা আগে চিঠি করলাম, সিইসির মালিক আগে চিঠি করলাম, সেখান থেকে চিঠির উত্তর সরাসরি আসে। একদম শ্রীরামপুরে তিনি ডেপুটি ম্যানেজার আছেন সিইসি, এখন বর্তমানে আছেন রাজীব মুখার্জি, তিনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন কী সমস্যা হচ্ছে, কী ব্যাপারে মতো আমরা বললাম। চূড়ান্ত সাথে করে নিয়ে গেছিলাম, নিয়ে ওখানে মিট করেছি, জামিন ভাইও গেছিল, এগেছে। তো কীভাবে আমাদের খাতি যত্ন করে কাজগুলো কীভাবে করে দিল, এবং ব্যাপারটা হচ্ছে কি আপনাদের এগিয়ে আসতে হবে, লিখতে হবে, জানাতে হবে সমস্যা, তারপর দেখুন একটা একটা কাজ কী হবে এবং বা উচিত আইনের মাধ্যমে। আমি তো কোনো বেআইনি কিছু করছি না বা স্বচ্ছভাবে কিছু করছি না, এই জন্য আশা করছি যে আমরা যে সম্মিলিতভাবে ইউনাইটেড কিছু করতে চেষ্টা করি, আশা করি সফল। আমি বলেছিলাম যে আমাদের দপ্তরের কথা, যার নাম
নাম লিগ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। এই লিগ্যাল সার্ভিস ডিপার্টমেন্টটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে রাজ্যের হাইকোর্ট এবং জেলা স্তরের জজ কোর্ট এবং মহকুমা আদালত সবগুলো কোর্টের মধ্যে এই দপ্তর কিন্তু আছে, একটা করে অফিস আছে। সুপ্রিম কোর্টে এই দপ্তরের নাম হলো নালসা, NALSA। হাইকোর্টে এই দপ্তরের নাম হচ্ছে হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি, HLSC। এবং রাজ্যের রাজধানীতে সেখানে সর্বোচ্চ একটা দপ্তর আছে যার নাম সালসা, SLSA, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। জেলা স্তরে যে প্রধান এর দপ্তর তার নাম DLSA, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এবং প্রতিটা মহকুমায়, প্রতিটা সাব ডিভিশনে যে কোর্ট আছে, এই কোর্টের লিগ্যাল সার্ভিসের যে দপ্তর আছে সেই দপ্তরের নাম হলো SDLSC, SDLSC, সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটি। এই SDLSC এর আন্ডারে মিডিয়েশন তথা লোক আদালত তথা কাউন্সেলিং এন্ড কনসিলিয়েশন, আরবিট্রেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই সবগুলোই হয়ে থাকে। তাই যে কোনো কোর্টে আপনি পৌঁছে লিগ্যাল সার্ভিসের দপ্তর বা মহকুমা আইনি পরিষেবার দপ্তর কোথায় আছে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনি জানতে পারবেন। সেখানে গেলেই আপনাকে একটা আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে, তার সঙ্গে আপনার নিজের পরিচয় দিয়ে আধার কার্ডের জেরক্স যদি জমা দেন বাকিটুকু দপ্তর দেখে নেবে। একটা সাব ডিভিশনাল কোর্টে দপ্তরে জমা দিতে গেলে আবেদন করতে হয় টু দ্য চেয়ারম্যান বা মাননীয় চেয়ারম্যানের নাম। আর ডিস্ট্রিক্ট লেভেলে কাউকে আবেদন করতে গেলে টু দ্য সেক্রেটারি। কোর্টে মামলার পদ্ধতিটা, এই প্রসেসটাই এত জটিল এবং এত সময় সাপেক্ষ যে সেই মামলার জন্য আগে সেই পরিস্থিতি তৈরি হওয়া, উকিল ধরা, উকিল দিয়ে মামলার জন্য ড্রাফট তৈরি করা, সেই ড্রাফটকে ফাইলিং করা, তারপর লিড করা, হিয়ারিং হওয়া, তারপর যদি সাক্ষী সাক্ষ্য থাকে, আর্গুমেন্ট থাকে, জাজমেন্ট এবং অর্ডারের ব্যাপার থাকে, ব্যাপারটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়। এই করে করে গোটা ভারতবর্ষে বিভিন্ন কোর্টের মামলায় প্রায় 5 কোটি বা তারও বেশি কিছু মামলা জমে গিয়েছিল। এখন সংখ্যাটা কিছুটা কমেছে। কেন জানেন? কারণ ভারতবর্ষের আইন যারা প্রণয়ন করছে তারাও কিন্তু ভাবছে ব্যাপারটা নিয়ে। এই মামলার পর মামলা, মামলার পর মামলা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এইগুলো করতে গিয়ে যারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের উপরেও তো চাপ পড়ছে, তাদেরকেও তো কাজ করতে হচ্ছে। মামলাটা আমি করছি, আমি ফাইট করছি, কিন্তু যার কাছে ফাইট করছি, যে অর্ডার করছে, যে কাজ দরকার করছে, সবকিছু পয়সা দিয়ে সামলানো যায় না। আমি তাকে পয়সা দিয়ে তাহলে কি কাজ করবো? সে হয়তো বললো যে আমি এত কম টাকায় হচ্ছে, ঠিক আছে চলো 12 টাকা, ঠিক আছে করে দিল, সে হয়তো থেকে করে দিল। কিন্তু সেই পরিশ্রমের কিন্তু একটা লিমিট আছে। আমি তাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিলাম বলি, সে কিন্তু একজন আইনের জায়গায় যে কাজ করছে সে কিন্তু 3 রাত 1 করে পরিশ্রম করে কাজ করতে পারবে না। তার শরীরের একটা লিমিট আছে এবং তাকে মামলাও তো জমে আছে। সেই কারণে মিডিয়েশন হলে একটা আইনের কোন একটা দিককে সামনে আনা হচ্ছে। মিডিয়েশন অর্থাৎ মধ্যস্থতা। কি ব্যাপারে মধ্যস্থতা? না মামলা করতে গেলে দুটো পক্ষ লাগে, মানে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ থাকে, একজনকে বলা হয় বাদী, আরেকজনকে বলা হয় বিবাদী, একজনকে বলা হয় পিটিশনার, একজনকে বলা হয় ডিফেন্ডেন্ট বা অপোনেন্ট পার্টি।
আমার যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আমার বাড়ির লোক, আমার পরিবারের লোক, আমার প্রতিবেশী বা আমার পাড়ার লোক বা অন্য শহরের লোক, অন্য রাজ্যের লোক, যে কোনো মানুষের ক্ষেত্রে আমার অভিযোগ থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা মামলা করতে পারি। আবার সেই মামলাটাকে আমরা যখন মিডিয়েশনে আনি তখন কিন্তু ওই যে বললাম না, মামলা করতে গেলে অনেক দিন লাগে, অনেক পয়সা লাগে, অনেক সময় লাগে, অনেক টাকা লাগে। মিডিয়েশনে এগুলো কিছু করতে হয়। মিডিয়েশনে আমরা আমাদের শুধু আমাদের দপ্তরে আবেদন করতে হয় যে আমার যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে আমার কিছু বক্তব্য আছে, যার বিরুদ্ধে আমি চাই যে মিডিয়েশন আনতে, সেই যে মামলা, যে ধরনের মামলা হোক না কেন, তার বিরুদ্ধে আমি একটা আবেদন করব। এই আবেদনের ভিত্তিতে দুই পক্ষকে, অর্থাৎ বাদী ও বিবাদী দুই পক্ষকে একটা দিন কোর্টে মিডিয়েশনের দপ্তরে ডাকা হয়। মিডিয়েশনের দপ্তরে অর্থাৎ মধ্যস্থতা, এই যে ডিপার্টমেন্টের দপ্তরে যিনি মধ্যস্থতা করেন তার নাম হলো মিডিয়েটর বা মধ্যস্থতাকারী, যাকে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের জুডিশিয়াল একাডেমি থেকে ট্রেনিং দেওয়া হয়। যিনি একজন লয়ার, আইনটা খুব ভালোভাবে বোঝেন, এবং মিডিয়েটর যিনি হন তিনিও এক প্রকার জজ সাহেব। মিডিয়েশনের ক্ষেত্রে তিনি মিডিয়েশনের জাজ। সেই মিডিয়েটরকে বিভিন্ন বিষয়কে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে দুই পক্ষের ঝামেলা খুব তাড়াতাড়ি মেটানো যায়। আন্তরিকভাবে এই সংগঠনটার সঙ্গে আছি, কিন্তু সক্রিয়ভাবে খুব একটা কিছু আমি বলতে পারবো না। তবে জোয়ালা বাবুর অ্যাক্টিভিটি আমি জানি, আমাদের অনুষ্ঠানেও ওনাকে আমন্ত্রণ জানানো হয়। তো সেই সূত্রে কিছু যে আমি পেয়েছি খবর, যে ওনাদের যে এই কর্মকাণ্ড, এটা একটা মানে খুবই বড় মাপের এবং খুবই সামাজিক, খুবই আন্তরিক, এবং এটা খুবই প্রয়োজন আছে। তো উনি ওনার সম্পর্কে যে ব্যাপারগুলো আমি শুনেছি, যে উনি বিভিন্ন লোক যদি কোনো আইনগত সমস্যায় পড়ে, যেটা এই সংগঠন যেটা মূল উদ্দেশ্য, আইনগত বা সামাজিক কোনো সমস্যায় কোনো মানুষ যদি পড়ে, সেখানে প্রশাসনের কাছে গিয়েও যদি কোনো সুরাহা না হয়, সেক্ষেত্রে এরকম হয়, এটা বাস্তব। এবং অ্যাকচুয়ালি আদর্শগতভাবে কি, যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, তাহলে প্রশাসনের কাছে গেলে আমাদের সেই সমস্যাটা মিটে যাওয়া উচিত, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা হয় না। সেক্ষেত্রে আপনি কি পথ অবলম্বন করবেন, সেই পথটা দেখিয়ে দেবে এই সংগঠন। এবং আইনগত কোন প্রক্রিয়ার মধ্যে গেলে আপনি আপনার সেই সমস্যাটা সমাধান করতে পারবেন বাস্তবগত উপায়ে, যে সমাধানটা আপনি দেখতে পাবেন চোখে। সেটা এমন নয় যে ইনভিজিবল, মানে হলো সমাধান কিন্তু আমি তার সুফল পেলাম না, সেরকম না, তার সুফলটা আপনি পাবেন। এই সংগঠনটা আন্তরিকভাবে সেই কাজটা করছে এবং খুব দ্রুত এটা ছড়াচ্ছে এবং ছড়ানো দরকারও, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার সঙ্গে যোগ হওয়া দরকার। আর আমি তো একটু অন্য ফিল্ডের, আমি সাংস্কৃতিক জগতের লোক এবং শিক্ষা জগতের লোক। তো উনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে আমরা একটা অনুষ্ঠান করি, আমাদের একটা নাচের স্কুল আছে, তো আমরা সেই বাচ্চাদের নিয়ে সামাজিকই কাজ, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ট্রেনিং দিয়ে আমরা নানান রকম সাংস্কৃতিক আয়োজন করি। তো আমি একটু ঘোষণা করে দিই, আগামী 24 এবং 25 ডিসেম্বর গুজরাট রবীন্দ্র ভবনে আমাদের অনুষ্ঠান আছে। আপনারা যদি আসেন তাহলে আমার খুবই ভালো লাগবে।